হাদি হত্যাকাণ্ড অত্যন্ত এই গণঅভ্যুত্থানের পরে সবথেকে মর্মান্তিক একটি ঘটনা এবং আমাদেরকে ব্যক্তিগতভাবে খুবই কষ্ট দিয়েছে। জনাব হাদি আমাদের সাথে জুলাই আগস্টে আমরা আন্দোলন করেছি এবং আন্দোলনের পরে জুলাই আগস্টের পরে ব্যক্তিগতভাবে আমাদের সাথে বহুবার যোগাযোগ কথাবার্তা হয়েছে। কিন্তু হাদি হত্যাকাণ্ডের পরে তৎকালীন সরকারের ইন্টারিয়াম গভর্নমেন্টের সবথেকে ব্যর্থতা ছিল যে যারা খুন করেছে তারা দিনে দুপুরে দেশ থেকে পালিয়ে গিয়েছে। আমি মনে করি বর্তমান সরকার অত্যন্ত সফলভাবে ডিপ্লোম্যাটিক ইনিশিয়েটিভ নিয়ে তাদেরকে সেই দেশে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং আমি মনে করি এটি সরকারের সফলতা। কিন্তু আপনারা দেখবেন যে তারা গ্রেপ্তার হওয়ার পরেও আমরা দেখলাম ইনকিলাব মঞ্চ, এমনকি জামাত বা শিবিরের নেতৃবৃন্দরা সরকারকে কিন্তু ধন্যবাদ দেয়নি, তারা বরং রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য চুপ থেকেছে অথবা তারা এটাকে ভিন্ন ন্যারেটিভ তৈরি করছে। আমরা আমাদের ছাত্রদলের পক্ষ থেকে আমরা সবসময় বলেছি হাদির হত্যাকাণ্ড যারা গ্রেপ্তার হয়েছে ভারতে, তারপরও আমরা বলেছি যে অবশ্যই খুনিদেরকে দেশে এনে বিচার নিশ্চিত করতে হবে এবং যত দ্রুত তাদেরকে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে, যেহেতু আমাদের একটা চুক্তি রয়েছে, স্বদেশে প্রত্যাবর্তন করা যায়, এই জন্য আমরা সরকারের নিকট দাবি জানিয়েছি। তো এটি একটি রাজনৈতিক বিষয়। যা হোক, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে নোয়াখালীর সাংবাদিকরা, বিশেষ করে নোয়াখালী প্রেস ক্লাব, আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকবেন। এখানে অনেক দিন ধরে আমি শুনেছি যে ছোটোখাটো একটু রয়েছে। আমি মনে করি আমরা জেলা হিসাবে আমরা এত বেশি সমৃদ্ধ, এত বেশি উদার, আমাদের সমুদ্রের মতো মন থাকতে হবে। আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন তাহলে ইনশাল্লাহ আমি মনে করি যে আগামী, যেহেতু ঈদ শেষ হয়েছে, আমি তথ্যমন্ত্রীকে আগামী 2 থেকে 3 মাসের মধ্যে আমাদের নোয়াখালীতে নিয়ে আসার আমি সর্বোচ্চ চেষ্টা করব। এরপরে আপনারাই আপনাদের দাবি জানাবেন। ওনার সাথে আমার ব্যক্তিগতভাবে সুসম্পর্ক রয়েছে, উনি খুবই মেধাবী মানুষ। আমি ওনাকে এখানে একটি সেমিনার বা অন্য কোনো বিষয়ে আলাপ আলোচনার মাধ্যমে আমি ওনাকে এখানে ইনভাইট করব, আমাদের এমপি মহোদয়ের সহযোগিতা নেব। তারপরে আপনারা দাবি দাওয়া যদি ঐক্যবদ্ধভাবে করতে পারেন, ইনশাল্লাহ আমি মনে করি যে এটি সম্ভব হবে আমাদের সকলের উক্রান্ত প্রচেষ্টায়। হলে এই এলাকার মানুষের উন্নয়ন হবে এবং এখানে বিমানবন্দরের কর্মসংস্থান রয়েছে, শিবির বিমান